12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে। এই সময় যারা প্রার্থী আছেন তারা বেশ দৌড়ঝাঁপ করছেন ভোটারদের কাছে। আপনারা জানেন তার দ্বারে দ্বারে যাচ্ছেন তাদের ভোটের জন্য। কিন্তু ঠিক এই সময় আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন প্রার্থী উচ্চ আদালতে তাদের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য। আপনারা জানেন যে এইখান থেকে তারা কেউ সুখবর পাচ্ছেন, আবার খারাপ খবরও পাচ্ছেন যে তারা আর অংশ নিতে পারছেন না এই নির্বাচনে। তো সেই আদালতের সংবাদটি সংগ্রহ করা আমাদের জন্য ইতিমধ্যে বেশ কঠিন হয়ে গেছে। আপনারা জানেন যে সম্প্রতি প্রধান বিচারপতি একটি নির্দেশনা দিয়েছেন যে তারা যে কোর্ট প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করার যে আমাদের এখতিয়ার ছিল সেটি একটু সীমিত করেছেন, কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছেন। ফলে আমাদের সরাসরি এই সংবাদটি সংগ্রহ করার সুযোগ এখন নেই। আমরা আইনজীবীর উপর নির্ভর করতে হচ্ছে এবং আইনজীবীর মাধ্যমে আমরা যে এই মামলা সম্পর্কে খোঁজ খবর এবং তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করছি যে এই পরিস্থিতি এখন কী অবস্থা বিরাজ করছে, তারা আসলে কি প্রার্থিতা ফেরত পাবেন কি না। আপনারা জানেন যে কুমিল্লা 10 আসনের যে প্রার্থী আছেন বিএনপির, তার একটি সমস্যা হচ্ছে দ্বৈত নাগরিকের একটা অভিযোগ করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নূর আলম সিদ্দিকী। তিনি তার আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি বিএনপির যে প্রার্থী আছেন গফুর ভূঁইয়া, তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। তো এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন মিস্টার গফুর, কিন্তু তিনি সফল হননি। সেখানেও তার আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। তো এই হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে তিনি সর্বোচ্চ আদালত, যেটা আপিল বিভাগ বলেন, সেই আপিল বিভাগে শুনানি হয়েছে এবং এখন অপেক্ষায় আছে। চলতি সপ্তাহে আমরা সেই যে আবেদন করা হলো সেই আবেদনের রেজাল্টটি কী সেটি আমরা চলতি সপ্তাহে জানতে পারবো। আসলে তার ভাগ্যে শেষ পর্যন্ত কী আছে, তিনি প্রার্থিতা ফেরত পাবেন কি পাবেন না, এবং সেই অপেক্ষায় আছেন। এই যখন সর্বোচ্চ আদালতে বিএনপির একজন প্রার্থীর গফুর ভূঁইয়ার অবস্থা, ঠিক একই সময় আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন বিএনপির আরেকজন যে প্রার্থী আছেন তার ব্যাপারেও সিদ্ধান্ত দিয়েছেন। তিনি সেই প্রার্থীর নাম হচ্ছে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম। সেই মোবাশ্বের আলমের মূলত অন্য সমস্যা যে উনি যে প্রত্যয়নপত্র দলীয় প্রত্যয়নপত্র না থাকায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রটি বাতিল করেছিল। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এই সিদ্ধান্ত স্থগিত চেয়ে মোবাশ্বের আলম যখন হাইকোর্টে যান, তখন হাইকোর্ট শুনানি শেষে নির্দেশ দিয়েছিলেন এই মোবাশ্বের আলমকে ধানের শীষ প্রতীক বরাদ্দের জন্য। কিন্তু এখানেই কিন্তু আসলে প্রতীক বরাদ্দ তিনি পেয়েছেন, ইতিমধ্যে পেয়েছেন, আমরা জেনেছি। কিন্তু এখানে কিন্তু মোবাশ্বের আলমের এই আইনি লড়াইটা শেষ হয়ে যায়নি। কেননা হাইকোর্ট যে আদেশ দিয়েছেন যে ধানের শীষ প্রতীক বরাদ্দের জন্য, সেই আদেশের বিরুদ্ধে আমরা দেখতে পেয়েছি সেখানকার আরেকজন প্রার্থী, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাসান আহমেদ, একটি আপিল করেছেন, লিভ টু আপিল। সেই লিভ টু আপিলেরও কিন্তু শুনানি হয়েছে এবং সেটাও আপিল বিভাগে বিবেচনাধীন আছে এবং চলতি সপ্তাহে আমরা দেখতে পাবো যে আপিল বিভাগ এই বিষয়েও সিদ্ধান্ত দিবেন যে শেষ পর্যন্ত এই মোবাশ্বের আলম ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচনে অংশ নিতে পারছেন কিনা। তো এরকম বিষয়, এই দুইটি বিষয় যখন চলছিল তখন এই আসনের আপনারা জানেন যে জামায়াতে ইসলামের মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহ আরও 6 জন প্রার্থী কিন্তু আছেন। ওনার যদি বাদ পড়ে যান তো ভালো, অন্যদের জন্য সুবিধা হবে। আর যদি বিএনপি থাকে সেইখানে আরও জমজমাট হবে ভোটের প্রতিযোগিতা। তো যাই হোক, এই অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে কুমিল্লা 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুর আলম মুন্সি তার প্রার্থিতা ফিরে পেতে তিনি যে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেছিলেন। আপনারা জানেন তার একটি ঋণ খেলাপির অভিযোগ আছে তার বিরুদ্ধে, কিন্তু তিনি এই রিট করেও কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি হাইকোর্টে, তার আবেদনটি খারিজ করে দিয়েছিলেন। মূলত এইটি হাইকোর্ট যদি বাতিল করার ফলে ওনাকে আবারও অন্যান্য প্রার্থীর মতো আমরা দেখতে পেয়েছি লিভ টু আপিল করতে হয়েছে এবং লিভ টু আপিলের শুনানি অন্যান্য প্রার্থীর মতো গত সপ্তাহে যে শুনানি হয়েছে তারটিও হয়েছে। তো এখন অপেক্ষা কুমিল্লা 10 আসনের প্রার্থীর যে বিষয়টি আছে তার সাথে কুমিল্লা 4 আসনের যে প্রার্থী আছেন তাদের কি একই অবস্থা হয় কি না, এই সব সিদ্ধান্তই কিন্তু আমরা চলতি সপ্তাহে আমরা পেয়ে যাব। আপিল বিভাগ ইতিমধ্যে কিছু শুনানি শেষ হয়েছে, কিছু শুনানি হয়তো কিছুটা বাকি আছে এবং সবাই কিন্তু অপেক্ষা করছে। আর আপনারা জানেন যে এই আসনে একটা শক্তিশালী প্রার্থী আছেন, জাতীয়
নাগরিক পার্টির এনসিপির মোহাম্মদ আবুল হাসনাত, যিনি হাসনাত আবদুল্লাহ নামে পরিচিত, তিনি একটি শক্তিশালী প্রার্থী। যদি শেষ পর্যন্ত বিএনপির কোনো প্রার্থী এই আসনে না টিকে, সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন এনসিপির মোহাম্মদ আবুল হাসনাত মোটামুটি তিনি জয়ী হতে পারেন এমন একটা ধারণা আগে থেকে করা যায়। যদি বিএনপি আসেন হয়তো সেক্ষেত্রে একটা অন্য পরিবেশ তৈরি হবে। তো এদিকে আমরা আরেকটা বিষয় আমরা দেখতে পেয়েছি যে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা 3 আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ প্রার্থিতা বহাল রাখে হাইকোর্ট। যদিও এই আদেশে হাইকোর্ট যে প্রার্থিতা বহাল রেখেছে এই আদেশে খুশি হতে পারেননি জামায়াতের প্রার্থী ইউসুফ হোসেন, তিনি এই আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। তো এরকম একটা অবস্থার মধ্যে মূলত কুমিল্লার বেশিরভাগ আসনই বিএনপির এই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আমি জানি না তারা শেষ পর্যন্ত তাদের এই আইনি লড়াই কতটুকু যায়। তা আমরা একটু কুমিল্লা থেকে যদি একটু ফিরে যাই রংপুরের দিকে, সেখানেও কিন্তু দ্বৈত নাগরিকত্ব ইস্যুটি আছে। সেখানে মূলত জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুর আলী তার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করে যে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট, সেটি কিন্তু বহাল রেখেছে আপিল বিভাগ। তো আপিল বিভাগে যেহেতু বহাল রেখেছে, এটি শেষ ফোরাম, ফলে তিনি আর নির্বাচনে জাতীয় পার্টির যে প্রার্থী মঞ্জুর আলী নির্বাচনে অংশ নিতে পারছেন না, এটা মোটামুটি নিশ্চিত। এ ব্যাপারে আর আসলে কোনো কিছু করার নেই। যদিও তার এই মানে মনোনয়নপত্রটি নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছিল, কিন্তু তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করার ফলে হাইকোর্ট রিট করা হয়েছিল এই আসনের বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন। ফলে তার ওই আবেদনটি মানে জাতীয় পার্টির যে প্রার্থিতা সেটা বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী সহ দেখা যায় যে এই আসনে আরও 8 জন আছেন এই নির্বাচনী লড়াইয়ে। দেখা যাক শেষ পর্যন্ত কে জয়ী হন। তো আমরা আরেকটা আসনে দেখতে পাই চট্টগ্রাম 2 আসনের, সেখানেও দেখা গেছে যে ঋণ পুনঃ তফসিল করার কারণে চট্টগ্রাম 2 আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্ট আদেশ দিয়েছেন। তো এই প্রার্থিতাগুলো আমরা যতটুকু দেখেছি যে ফিরিয়ে দেওয়ার ফলে আমরা এই সময়ের মধ্যে দেখতে পাবো আরও কিছু সিদ্ধান্ত যেহেতু বাকি আছে, সেগুলো সিদ্ধান্ত আসার পরে আমরা ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে কথা বলে জেনেছি হাইকোর্টে যে মামলাগুলো আছে নির্বাচন সংক্রান্ত, তারা বলছেন যে আপিল বিভাগ সর্বোচ্চ আদালত কী সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্তের আলোকে তারা সিদ্ধান্ত দিবেন। এবং প্রার্থীরাও অনেক প্রার্থীকে অপেক্ষা করছেন, তারা নতুন করে মামলা করবেন। তো ফলে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে অন্যান্য প্রার্থীর ভাগ্যে কি আছে। কারণ আপনারা জানেন দ্বৈত নাগরিক ইস্যু এবং ঋণ খেলাপের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত যদি বিপক্ষে রায় দেন, হয়তো অনেকের আশাটা এখানে শেষ হয়ে যাবে। আর যদি তাদের পক্ষে দেন, তাহলে তারা শেষ পর্যন্ত অল্প যে কয়দিন আছেন সেখানে ভোটের লড়াই টিকে যাবেন, তারা ভোটের ময়দানে ফিরে যাবেন, লড়াই করবেন। এবং সব কিছু নির্ভর করছে এখন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের উপর।